আসসালামু আলাইকুম। আগামীকাল দুপুর ৩টায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সব থেকে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটাতে বাংলাদেশ মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের প্রথম ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেখানে ইন্ডিয়ার মুখোমুখি, তাহলে এটা কেন সব থেকে মহা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, মহা গুরুত্বপূর্ণ এই কারণেই, একেবারে ফ্রেশ নতুন ক্রিজে ম্যাচটা হবে দুবাইতে। এখন যেহেতু নতুন ক্রিজ, এই ক্রিজে আসলে বল স্লোয়ার হবে নাকি ফাস্টার হবে এ সম্পর্কে কিন্তু ভারতীয় মিডিয়াও তেমন একটা ধারণা পাবে না। এইটা একটা বড় ব্যাপার, কারণ ভারত এবং বাংলাদেশ দুজনের পরিসংখ্যান, দুজনের যে বেস্ট 11 খেলবে, সব দিক মিলিয়ে কিন্তু ভারতই যোজন যোজন দূর এগিয়ে থাকবে। যে কেউ বলতে পারবে যে বর্তমান সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী ভারতের কাছে বাংলাদেশ পাত্তাই পাবে না, এমনটাই আসলে হবার কথা। সেই জায়গা থেকে বাংলাদেশকে এটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, কারণ আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু বাংলাদেশে ঢাকঢোল পিটিয়েই বলে গেছে যে আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। এই কথাটা যেন শুধুমাত্র মুখে মুখেই না থাকে, তার কারণ একমাত্র প্রস্তুতি ম্যাচে পেশোয়ারের কাছে, অর্থাৎ পাকিস্তানের একটা দল, যারা কিনা পাকিস্তান এ দলও না, তার থেকে নিচের সারির একটা দল, সেই দলের কাছে বাংলাদেশ জাতীয় দল হেরে গেছে, বিচ্ছিরি ভাবে হেরেছে, 7 উইকেটে হেরেছে, যেখানে 200 রান তুলতে গিয়ে নাভিশ্বাস উঠেছে বাংলাদেশের। সেই জায়গায় পেশোয়ার 3 উইকেট হারিয়েই সেই রান করে ফেললো। না বোলিং এ ভালো করলো বাংলাদেশ, না ব্যাটিং এ ভালো করলো, হতচ্ছিরি একটা অবস্থা। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে পারফরমেন্স বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে করলো, সেইটা যদি ধরে রাখে চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়ন তো দূরে থাক, একটা ম্যাচও বাংলাদেশ ফাইট দিতে পারবে না। বলছিলাম মহা গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের সাথে, কারণ ভারতের সাথে যে ম্যাচ বাংলাদেশের হয়, আমরা গত কয়েকটা টুর্নামেন্টে দেখেছি টান টান উত্তেজনা হয়। বিশেষ করে সেটা যদি আইসিসির কোনো ইভেন্ট হয় তাহলে তো কথাই নাই, অত্যন্ত টানটানজনক অবস্থা থাকে, যেখানে আম্পায়াররাও কিন্তু প্রেসারে থাকে। সেই জায়গা থেকে বাংলাদেশ দল আগামীকাল ভারতের মুখোমুখি হবে। আমার কাছে মনে হয় এই ম্যাচে আসলে আমি বাংলাদেশি হিসাবে আমি তো চাইবই বাংলাদেশ ভারতকে হারাক, কারণ প্রথম ম্যাচটা ভারতকে যদি বাংলাদেশ হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু একটা চমৎকার মোমেন্টাম তৈরি হবে, কারণ এর পরবর্তী যে ম্যাচ দুটো আছে তারা কিন্তু অপেক্ষাকৃত দুর্বল দল ভারতের চেয়ে। যেমন পরের ম্যাচটা বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের সাথে, তারপরের ম্যাচটা বাংলাদেশ খেলবে পাকিস্তানের সাথে। সেই জায়গা থেকে যদি ভারতকে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ দলের সেমিফাইনালে পৌঁছানোর সুযোগটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে, কারণ এর পরবর্তীতে নিউজিল্যান্ড এবং পাকিস্তান যে কারোর সাথে একটা ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে তাহলেই কিল্লা ফতে। এখন এই বিড়ালের গলায় ঘন্টাটা পড়াবেটাকে, ভারতের যে টিম একেবারে পাওয়ারফুল টিম, এখানে টপ অর্ডারের থেকে শুরু করে মিডিল অর্ডার, লোয়ার অর্ডার, বোলার যারা আছেন, শুধুমাত্র বুমরাকে বাদ দিলে ভারত কিন্তু বেস্ট 11 নিয়েই মাঠে নামবে, কারণ বুমরা ছিটকে গেছে ইনজুরির কারণে। ওখান থেকে বাংলাদেশও কিন্তু তাকিয়ে থাকবে ব্যাটিং এর দিকে, কারণ বাংলাদেশের ব্যাটিং যাচ্ছে তাই, এক কথায় বিচ্ছিরি। যদি ব্যাটসম্যানরা রান করে দিতে না পারে বোলারদের জন্য, তাহলে কিন্তু ভারতের বিপক্ষে কোনো কিছুই হবে না, একতরফা বাংলাদেশ হারবে, এটা বলাই যায়। ব্যাটিং এ আসলে বড় দুশ্চিন্তার নাম শুরুতে আসলে তানজিম এবং সৌম্য সরকার তারা নামবেন, এবং তাদেরকে অবশ্যই ভালো একটা শুরু এনে দিতে হবে। এরপর কিন্তু নাজমুল হোসেন শান্ত দীর্ঘদিন সে কিন্তু ফর্মের বাইরে আছে, ফর্মহীন আছে। এই জায়গা থেকে আসলে তাকেও ফর্মে ফিরতে হবে, কারণ আমাদের ক্যাপ্টেন তাকে সামনের থেকে লিড দিতে হবে। এই জায়গায় সে যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু বড় স্কোর করা আমাদের জন্য সো টাফ হবে। এরপর যদি দেখি তাওহিদ হৃদয়, তার উপরে কিন্তু দেশবাসী তাকিয়ে আছে। ইনফর্ম প্লেয়ার, বিপিএল ও দুর্দান্ত খেলেছে। তাওহিদ হৃদয় যদি ফর্মে থাকে সেই ইনিংসটা কিন্তু অসাধারণ হয়। আমার কাছে মনে হয় লিটন কুমার দাস যখন ফর্মে থাকে যেমনটা লাগে তার খেলা দেখতে, তাওহিদ হৃদয়ের খেলাটাও কিন্তু সিমিলার। এরপর যদি আমরা দেখি মিডিল অর্ডারে 2 অভিজ্ঞ প্লেয়ার, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, হতে পারে এটাই তাদের লাস্ট এই আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, সুতরাং তারাও চাইবে যে ভালো পারফর্ম করতে, এবং মাহমুদুল্লাহকে অবশ্যই শেষের দিকে দায়িত্ব নিতে হবে। বড় স্কোর না করতে পারলেও মানে ঝোড়ো ইনিংস খেলার দায়িত্বটা কিন্তু মাহমুদুল্লাহকে নিতে হবে। সব মিলিয়ে ব্যাটিং এ কিন্তু এদের উপরেই বাংলাদেশ নির্ভর করবে, এবং জাকির আলী আছে ফিনিশার, মাহমুদুল্লাহ এবং জাকির আলী দুজন মিলেই হয়তো ফিনিশটা করবে।
এর পাশাপাশি মেহেদী মিরাজ অলরাউন্ডার হিসেবে অবশ্যই সে দলে থাকবে। এবং পেস ইউনিট সম্পর্কে একটু বলতে চাই, যেখানে তাসকিন লিড দেবে, মুস্তাফিজুর থাকবে। এই জায়গা থেকে আসলে তাদেরকেও ভালো করতে হবে, নাহিদ রানারও থাকার চান্স আছে। তো সব মিলিয়ে বাংলাদেশের বোলাররা ভালো বল করতে গত কয়েক বছর ধরেই, সেই জায়গা থেকে ব্যাটসম্যানরা যদি ক্লিক করতে পারে, এই ইন্ডিয়াকে, এই মাইটি ইন্ডিয়াকেও কিন্তু হারানো সম্ভব। কে কে ভাবছেন আমার মতো যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দেবে, কমেন্টসে জানান।